এই 3 দিনেই মজা লুটেছেন। পঞ্চম দিনে দুপুরে রান্না করা ভাত ফেলেই চলে যেতে হয়েছিল। আমরা একটা মুসলিম সংগঠন, আপনারা জানেন 24 সালের 1 আগস্ট আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মনে রাখবেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সূর্য কিন্তু মাত্র একদিন পূর্ব দিকে উঠে না আর একদিন পশ্চিম দিকে ডুবে না, প্রতিদিন উঠে প্রতিদিন ডুবে। সূর্য যখন উঠে তখন শক্তিমত্তা নিয়ে উঠে, দুপুর পর্যন্ত মারাত্মক বীরত্বপনা থাকে, তার ঝাল থাকে অনেক, কিন্তু দুপুরের পর থেকে তার পতন শুরু হয় এবং শেষ পর্যন্ত গিয়ে সে ডুবতে বাধ্য হয়। কারো সূর্য মাথার উপরে দুপুরবেলা স্থির হয়ে থাকবে না, থাকে নাই অতীতে, আগামীতেও থাকবে, এই কথা চিন্তা করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যদি কোনো সরকার জনগণের অভিপ্রায়কে সম্মান করে চলে, তাহলে সেই সরকার মানুষের মনোজগতে শক্ত আসন বা ভিত্তি গড়ে তোলে। আর মানুষের অভিপ্রায়কে যারা অপমান ও গ্রাহ্য করে, জনগণ তাদের অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম এমনভাবে প্রত্যাখ্যান করে যে শেষ পর্যন্ত এই সৎসাহসটাও থাকে না যে নিজের দেশে আমি থাকি, আমি ফেস করি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আমরা একটা মুসলিম সংগঠন, আপনারা জানেন 24 সালের 1 আগস্ট আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এটাকে সাথে সাথে প্রত্যাখ্যান করেছিলাম। আমরা ধন্যবাদ জানাই, সেই দিন বিএনপিও এটাকে প্রত্যাখ্যান করেছিল, আমাদের সমস্ত গণতান্ত্রিক ধারার দলগুলা প্রত্যাখ্যান করেছিল, এলডিপি করেছিল, সম্ভবত সবার আগে এর প্রতিবাদ করেছিলেন ডক্টর কর্নেল অলি আহমদ। একে একে সবাই করেছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ, ঋণী, এটি গণতন্ত্রের চেতনা। কিন্তু আফসোস, আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন নিজের গদিকে একদম নির্ভেজাল করার জন্য, নিরাপদ করার জন্য। কিন্তু 1, 2, 3, 4 এই 3 দিনেই মজা লুটেছেন। পঞ্চম দিনে দুপুরে রান্না করা ভাত ফেলেই চলে যেতে হয়েছিল। দিস ইজ রিয়েলিটি। এখানে আমাদের কোনো হাত নাই, সমস্ত হাত আল্লাহ তাআলার কুদরতের হাত, মহাশক্তিশালী আল্লাহর হাত। এই আল্লাহর উপর যাদের বিশ্বাস আছে, কোরআনের ওই আয়াতের উপর যাদের বিশ্বাস আছে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তারা যেন ভুলে না যায় যে সমস্ত শক্তি, কর্তৃত্ব মানুষের হাতে নয়, আল্লাহ তাআলার হাতে। মজলুমের আহাজারি যখন বাতাসকে ভারী করে ফেলে, আল্লাহ তাআলার সাহায্য তখন জমিনে নেমে আসে। কি হলো? মজলুম ছিলেন, এখন জালিম হতে যাচ্ছেন কেন? একটা ইনোসেন্ট ছেলে আলিফ, আমি তাকে দেখতে গিয়েছিলাম হসপিটালে। তার মা মানসিকভাবে ভারসাম্যহীন, বাবা অ্যাক্সিডেন্ট করে ওকেজো পড়ে আসেন বিছনায়, একটা মাত্র ভাই, সেও খুব সাউন্ড মনে হলো না। এই ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আগামীতে, সে একাধারে লেখাপড়া করে, টিউশনি করে, তার পরিবার চালায়। এই ছেলেটাকে রড দিয়ে পিটিয়ে তার চোখ শেষ করে দিলেন, দুনিয়া দেখার আলোটা নিভাই দিলেন। তো চোখ তো শেষ করেছিল শেষ হাসিনা, আপনারা আবার শুরু করলেন কেন?